কি গো, কি ব্যাপার? কি ব্যাপার? এটা কি? নাকের ঘি। ইলেকট্রিক বিল। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত এলো কি করে? কত এসেছে? 4,500 টাকা। তা তোমার ছেলে সারাদিন তো ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুয়ে থাকে, বিল তো আসবেই। অমনি আমার দোষ, যখন তুমি সারাদিন সিরিয়াল চালিয়ে ঘরে বসে থাকো তখন কারেন্ট পড়ে না। সিরিয়ালটা খালি সন্ধ্যাবেলাতেই হয়। হ্যাঁ, আর সারাদিন যে সেটা রিপিট টেলিকাস্ট চলে। সে তো তোর বাবাও তো সারাদিন খবর দেখে, আমি কি কিছু বলেছি? হ্যাঁ, জীবনের তো আর আপডেট থাকলো না। গরু ছাগলই রয়ে গেলে, সবকটা গাইয়াদের সাথে থাকি আমি শুধু। হ্যাঁ, আর তুমি তো সল্টলেক সেক্টর 5-এ থাকো না, আর তুমি কি আমাকে গরু বললে? না না, মানে গরু আমাদের মা, তুমি বাবাইয়ের মা, তাই ওই আর কি সমানুপাতিক সম্পর্ক। সে যতই বলো বাবা, শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। মাছটা ঢাকা যাক আর না যাক, আসবতি দিয়ে আজকে তোর আসটা তো আমি ছাড়াবই। এত ভালোই যখন আঁশটা ছাড়াতে পারো, তাহলে ফ্রিজ থেকে তো মাছটা বের করে একটু কেটেও দিতে পারো। যাও এবার করো। তুই কিন্তু এবার মুখটা বন্ধ কর। বাবা, তোমার টাইটেলটা কিন্তু শর্মা, সরকার না যে বলবে আর মুখ বন্ধ হয়ে যাবে। তুই কিন্তু বিশাল বড় বড় কথা বলছিস। আর তুমি বলো, আর এত বিল আসলো কি করে? আসলে কি হয়েছে বলো তো? কি? আসলে আমি একটা এইভাবে তুলে দিয়েছি, আর ইলেকট্রিক বিল চচ্চর করে বেড়ে গেছে। বাহ, 33 বছরের রুটিটা গোল করতে পারো আর না পারো, কথাটা কিন্তু গোল গোল করে বলতে শিখে গেছো। তোমার থেকেই তো শিখেছি। আমিও। কারেন্ট পড়েছে, বিল এসেছে। সেটাই আমার প্রশ্ন, এতটা পুরলো কি করে? এটা তো আর আগুন লাগিয়ে পোড়ানো যায় না, তাই যেইভাবে পড়ে সেইভাবেই পুড়েছে। এটা কোনো কথা হলো? আজকে থেকে শুধুমাত্র রাত্রের বেলায় ফ্যান চলবে, আর এক মুহূর্তে একটার বেশি যেন লাইট না জ্বলে। হ্যাঁ, বাড়িটাকে ঘোষিত জেল বানিয়ে দাও না। কচি বয়সে এরকম অনেক কিছুই মনে হয় বাবা। বড় হও, পেছনের ছলটা যখন উঠে যাবে সংসারের হাল ধরে, তখন বুঝবে। মা, তুমি বলো, এসব কোনো কথা হলো? বিদ্যুৎ বিজ্ঞানের একটা অসামান্য সৃষ্টি। এটা যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে আমরা সমাজে পিছিয়ে যাব না। দেখেছো আমার ছেলেটা কতটা জানে? মা, বাবাকে সেটা বোঝাও প্লিজ। পেছনটা ওর ভালোই পেকেছে। বাবা, তোমার যা পড়াশোনার ছিঁড়ি, তোমাকে আর বিজ্ঞান দিয়ে জ্ঞান দেওয়া লাগবে না। বাবা, আন্ডার এস্টিমেট মাই সায়েন্স। বাবা, আমার ছেলেটা কত ভালো ইংলিশ বলতে পারে। এইসব ইংরাজি শুধু ওর বাড়িতেই শুনতে পাওয়া যায়, পরীক্ষার খাতায় ওর ইংরাজি লিখতে গেলে ইনফেকশন হয়। বাবা, তুমি বাঙালিকে ইংরেজি নিয়ে অপমান করছো। একবার যদি বাংলা পক্ষকে ফোন করি, তাহলে ওরা তোমাকে পেপে দিয়ে চেপে দেবে। যাওয়ার সময় তাহলে ওদের সঙ্গেই তুমি বেরিয়ে যেও। ও গেলে আমিও চলে যাব। আমার দিদা কি বলতো জানো? কি বলো তো? যখন দেখবি একটার সঙ্গে আর একটা মাগনা পাবি, তখন সেটা একদম ছাড়বি না। তোমার তো বংশটাই এরকম। হ্যাঁ হ্যাঁ, তোমার বংশের তো সবাই বুদ্ধিজীবী। তা 9টা বাজলে ঘরের সব লাইট ফ্যান অফ করে দেবে। ছেলের তো ঘুম ভেঙে যাবে। বাহ, ইলেকট্রিক বিল দিতে বাপের পেছন ফেটে যাচ্ছে, আর তুমি ছেলের ঘুমানো নিয়ে চিন্তা করছো। এরকম বললেই হলো নাকি? তুমি যে কেন এত বেশি বেশি করছো, আমি তো এটাই বুঝতে পারছি না। বুঝতে তো আমাদের দেশের অনেক মানুষই বুঝতে পারছে না, তাও তো সহ্য করছে। এই ধরো, যেমন আমি তোমাকে 33 বছর আগে বিয়ে করেছি, কিন্তু কি দেখে যে বিয়ে করেছি আমি নিজেও জানি না, তাও তো আছি। এই শোনো, তুমি কিন্তু আমার সবকিছুতে খোটা দেবে না, এই আমি বলে দিলাম। সত্যি সর্বদাই কঠিন। বলছি, তোমার বাবা যুধিষ্ঠির ছিল নাকি তুমি? যেমন মা তার তেমন ছেলে। দেখেছো মা, কি সব বলছে তোমাকে। এই জানোয়ারটাকে আজই আমি বাড়ির থেকে বের করে দেবো। একটা দেশলাই কেনার তো মুরদ নেই, এদিকে সংসারে আগুন কিভাবে লাগাতে হয় ও সেটা ভালো মতোই জানে। এই, তুই আমার বাড়ি থেকে আজকেই বেরিয়ে যা। এসিটা চালিয়ে দাও, ঘুমাবো।